ভারতীয় সেনাতে ভর্তি হবার জন্য নিবেদন কিভাবে করতে হবে তার জন্য এই ভিডিওতে আপনাকে স্বাগত। সবার আগে www.joinindianarmy.nic.in এ গিয়ে ক্যান্ডিডেট প্রার্থী আবেদনের জন্য নিজের আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল বা ম্যাট্রিকুলেশনের প্রমাণপত্র নিজের সাথে রাখা অনিবার্য। আমরা সবার আগে এইটা বলবো যে ভারতীয় সেনাতে ভর্তি হবার জন্য রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে। যারা আগের থেকে রেজিস্ট্রেশন করে নিয়েছে তারা ভিডিওটা ডাইরেক্ট স্কিপ করে 3:53 থেকে দেখতে পারে। জন্য সবার আগে দেওয়া ওয়েবসাইটে যান। জন্য আপনাকে যেই ক্যাপচা দেওয়া থাকবে সেটা দিতে হবে। এন্টার ওয়েবসাইটে ক্লিক করুন। প্রার্থী নয় তো নিয়মিত ক্যাডার বা অগ্নিপথ মেনুতে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশনের জন্য দরকারি নির্দেশগুলো অবশ্যই পড়বেন। কন্টিনিউ ক্লিক করে এখন পার্সোনাল ডিটেলসের জন্য আপনি দুটো বিকল্প দেখতে পারবেন, আধার নাম্বার আর ম্যাট্রিক সার্টিফিকেট। রেজিস্ট্রেশন নাম্বারের বিকল্প সিলেক্ট করেন আর ফেচ ফর্ম ডিজিলকারে ক্লিক করেন তো আপনার সামনে ডিজিলকারের পেজ খুলে যাবে। এখানে আপনাকে আধার নাম্বার ভরতে হবে আর নেক্সটে ক্লিক করতে হবে। আপনার রেজিস্টার্ড করা মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে। ওটিপি দিয়ে কন্টিনিউ করুন। যদি অ্যালাউতে ক্লিক করেন তাহলে আপনার নাম, ডেট অফ বার্থ ডিজিলকার থেকে প্রাপ্ত হয়ে যাবে। যদি আপনার নাম আর জন্মতিথি ম্যাট্রিক প্রমাণপত্রের সাথে মেল না খায় তাহলে রেজিস্ট্রেশনের আগে নিজের আধারের সংশোধন করাতে হবে। এখন আপনি ব্যালেন্স ফিল্ডগুলো ভরবেন। এখন ক্যাপচা টেক্সটটা দেবেন। সাবমিটে ক্লিক করবেন। আপনার ইমেল আইডিতে একটা ওটিপি যাবে। এখন ওটিপি ক্যাপচা দিয়ে সাবমিটে ক্লিক করুন। এখন আপনাকে ব্যক্তিগত বিবরণ, সম্পর্ক বিবরণ আর শিক্ষাগত বিবরণ দিতে। জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইটে লগইনের জন্য আপনার ইমেল আইডি আপনার ইউজার আইডি হবে। এখন আপনাকে দেওয়া নির্দেশ অনুসার লগইন পাসওয়ার্ড বানাতে হবে। কনফার্ম পাসওয়ার্ডে দেওয়া পাসওয়ার্ডটাকে আবার দেবেন। খেয়াল রাখবেন ভেরিফিকেশন কোড সংবেদনশীল। ক্যাপচা দিয়ে সেভে ক্লিক করবেন। ম্যাট্রিক প্রমাণপত্রের সাথে রেজিস্ট্রেশন করার জন্য যদি আপনি ম্যাট্রিক প্রমাণপত্রের সাথে পঞ্জীকরণ করতে চান তাহলে ডিজিলকার সাইট আপনার সামনে খুলে যাবে। আপনাকে নিজের ম্যাট্রিক বোর্ডের নাম সিলেক্ট করে অবশ্যই বিবরণগুলো ভরতে হবে। ফাইন্ড বাটনে ক্লিক করে আপনার নাম, আপনার পিতার নাম আর আপনার জন্মতিথি ডিজিলকার থেকে প্রাপ্ত হয়ে যাবে। এখন আপনি ব্যালেন্স ফিল্ড ভরুন। শেষ চরণ আধার বিকল্পের সমান আছে। এখন আপনার পঞ্জীকরণ প্রক্রিয়া শেষ হলো। রেজিস্ট্রেশন হওয়ার পর প্রার্থী নিয়মিত ক্যাডার বা অগ্নিবীর মেনুতে গিয়ে লগইন বা অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে আবেদন করতে পারেন। লগইন বা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে লগইন পেজ খুলে যাবে। অলরেডি রেজিস্টার্ডে গিয়ে নিজের ইউজার আইডি আর পাসওয়ার্ড দেবেন। ক্যাপচা টেক্সট দিয়ে খেয়াল রাখবেন ভেরিফিকেশন কোড কেস সংবেদনশীলে ড্যাশবোর্ড পেজ আপনার সামনে প্রদর্শিত করা হবে। আপনাকে ড্রপ ডাউন লিস্ট থেকে অনিবার্য বিকল্পগুলো ভরতে হবে। যদি আপনি হাইলাইট করা কোনো শ্রেণীর থেকে সম্বন্ধিত থাকেন তাহলে সূচি থেকে সেটা সিলেক্ট করুন। চেক এলিজিবিলিটিতে গিয়ে ক্লিক করুন। যোগ্যতা, শিক্ষা আর শারীরিক মাপদণ্ড ইত্যাদির উপর অগ্নিবীর ট্যাব খুলে যাবে। আবেদন খোলা হওয়ার পর অ্যাপ্লাই বাটন সবুজ বা লাল দেখানো হবে।
অ্যাপ্লাই বাটন সবুজ দেখালে ক্লিক করুন। এবার আবেদনের জন্য নির্দিষ্ট পৃষ্ঠ আপনার সামনে আসবে। অনলাইন আবেদনের জন্য জরুরি নির্দেশগুলো আগে পড়তে হবে। এবার কন্টিনিউতে ক্লিক করুন। আপনার ব্যক্তিগত জানকারির জন্য শেষ শ্রেণী ভরুন। নিজের ঠিক মাপের আর আকারের ফটো আর সই আপলোড করুন। সেভ আর কন্টিনিউতে ক্লিক করুন। পরের সম্পর্ক বিবরণ মেনুতে ড্রপডাউন সূচিতে গিয়ে নিজের সম্পর্ক বিবরণ ভরতে হবে। যদি প্রার্থীর ঠিকানা স্থায়ী হয় তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস চেকবক্সে ক্লিক করুন। যদি প্রার্থীর ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেসের সমান না হয় তাহলে বিবরণগুলি ভরতে হবে। সেভ আর কন্টিনিউতে ক্লিক করুন। এখন বিবরণ মেনুতে ক্লিক করে এখন ড্রপডাউন লিস্টে গিয়ে বিবরণগুলি ভরতে হবে। সেভ আর কন্টিনিউতে ক্লিক করে এখন শিক্ষা বিবরণ মেনুতে আপনাকে আবশ্যক শিক্ষা বিবরণ ভরতে হবে। প্রার্থী যারা শিক্ষাগত যোগ্যতা উত্তীর্ণ করে নিয়েছে তাদের নিজের বিষয়ের অঙ্কগুলি ভরতে হবে। যারা শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার জন্য উপস্থিতি নিচ্ছেন তাদের মার্কস ভরা অনিবার্য নয়। এই পেজে উল্লেখিত জায়গায় আপনার নিজের সব বিষয়ের অঙ্কগুলো উল্লেখ করতে হবে। অ্যাড নিউ রোতে ক্লিক করতে পারেন। খেয়াল রাখবেন সব বিষয়ের যোগ সচলিতভাবে গণনা করা হবে। প্রার্থী অধিসূচনা থেকে সুনিশ্চিত করবেন যে আপনার বিষয়ের অঙ্ক আবেদন শ্রেণীর মার্কশিটের সাথে মেল খায় কিনা। এখন সেভ আর কন্টিনিউতে ক্লিক করুন। এখন পরীক্ষার কেন্দ্র মেনুতে আপনাকে নিজের পছন্দ অনুযায়ী পরীক্ষার জন্য 5টা রাজ্য বা শহরকে বিকল্প হিসাবে পছন্দ করতে হবে। যেই কোনো রাজ্যকে দুবার পছন্দ করা যাবে না। এখন সেভ আর কন্টিনিউতে ক্লিক করুন। আপনার আবেদন বিবরণীর পৃষ্ঠ আপনার সামনে আবার দেখানো হবে। আপনাকে সেটা ভেরিফাইড করে নিতে হবে। পে বাটনে ক্লিক করার আগে বিবরণগুলো ভেরিফাইড করে নেবেন। ভুগতান গেটওয়েতে গিয়ে একবার পে বাটনে ক্লিক করার পর আপনার সামনে SBI ই-পে পেজ দেখানো হবে। ওখানে আপনাকে পে করা অনিবার্য। পে আপনি UPI, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে করতে পারেন। একবার পে করার পর টাকা আপনি ফেরত পাবেন না। আপনার আবেদন প্রক্রিয়া পূরণ হয়ে গেছে। আবেদনের হিস্ট্রি ট্যাবে গিয়ে আপনি আপনার আবেদনের স্থিতি দেখতে পারেন আর নিজের পে স্লিপ ডাউনলোড করতে পারেন।